চরপেশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে আসন্ন ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মহিলা দলের নেতৃত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 11 ফেব্রুয়ারি বিকাল 3টায় ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ফাজল পাড়ের বাড়িতে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চরপেশন উপজেলা যুবদলের সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজি। এ সময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, চরপেশন ও মনপুরা উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়নকে ধানের শীষ মার্কায় বিজয় করে আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের প্রিয় নেতা নুর ইসলাম নয়নকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দল থেকে নির্বাচিত করেছে। আমাদের এই চরপেশন ও মনপুরার অবহেলিত মানুষকে এই পোস্টের মধ্য দিয়ে অনেক বড় মূল্যায়ন করেছেন। আপনাদের দেশের ছেলে নুর ইসলাম নয়ন ভাই, এই নয়ন ভাইকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন এবং আপনাদের আরো যারা আপনাদের সাথে আছেন তাদেরকে আপনারা বলবেন আমাদের দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, দেশের চিকিৎসা ব্যবস্থার স্বার্থে, দেশের শিক্ষার স্বার্থে, আমাদের সন্তানদের উন্নত ভবিষ্যতের স্বার্থে আমরা ধানের শীষে ভোট দিব, নুর ইসলাম নয়ন ভাইকে ভোট দিব। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতা এলে নারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। নারীদের অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে। দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। ফ্যামিলি কার্ড, নারীর চিকিৎসা, নারীর শিক্ষা হতে শুরু করে উনি বিদেশে দেখেছেন যে আপনারা এখন হসপিটালে যখন যান ডাক্তাররা অনেক ধরনের বিড়ম্বনা আপনাদেরকে দেয়, ঠিক না ভাই? ঠিক, বিনা পয়সায় চিকিৎসা আপনারা করাতে পারেন না, ঠিক না? এটা হলো আপনাদের অধিকার। আপনাদেরকে সরকার বিনা পয়সায় চিকিৎসা দিতে হবে। এটা নিশ্চিত করবেন তারেক রহমান, এটা বিএনপি নিশ্চিত করবেন, এটা নিশ্চিত করবেন আমাদের নুর ইসলাম নয়ন ভাই, যাকে এই চরপেশন মনপুরা থেকে আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ধানের শীষ মার্কায় নমিনেশন দিয়েছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান তারা। রাষ্ট্রের হালদর ছিলেন, আমরা কিন্তু আমাদের মহিলা করে কিন্তু অনেক গুরুত্ব দিই, আমাদের দলও কিন্তু দেয়।